আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাত শুকর আদায় থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দিনটায় জুমায় মসজিদে একত্রিত হয়েছি, এই দিনটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে মেহমান রূপে, মুসলমানদেরকে বিশেষ করে মেহমান রূপে যে দিনগুলোতে দাওয়াত দিয়েছেন, ঈদ আল আজহা এবং ঈদ আল আজহার পরবর্তী 3 দিন। এই 4 দিন আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে ঈদ আল ফিতরের একদিন, এই 5টা দিন রোজা রাখা পর্যন্ত মানুষের জন্য নিষিদ্ধ এবং হারাম করে দিয়েছেন। এই দিনগুলোতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান রূপে থাকে। তো সেরকম একটা সময়ে আমরা মসজিদে একত্রিত হয়েছি। পাশাপাশি গতকাল আমরা পালন করলাম পবিত্র ঈদুল আজহা, কুরবানি ঈদ, যেটা মুসলমানদের জন্য যে ধর্মীয় বড় 2টা ঈদ বা বড় 2টা উৎসব রয়েছে, এর মধ্যে একটি ধর্মীয় উৎসব। এদিন পুরা বিশ্বে কোটি কোটি প্রাণী মানুষজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি আর খুশির জন্য কুরবানি করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকের জুমায় আমরা আলোচনা করব কুরবানি পরবর্তী জুমা। যেহেতু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব পরিচ্ছন্নতা এবং পবিত্রতা নিয়ে। যেহেতু পুরা বিশ্বের মুসলমানরা কুরবানি করার পরে কুরবানির কিছু অবশিষ্ট অংশ যেগুলো মানুষের খাওয়ার উপযোগী নয়, যেগুলো মানুষের খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যেমন যখন জবেহ করা হয়েছিল তখন যে রক্তটা প্রবাহিত হয়েছিল, রক্ত মানুষের জন্য হারাম। কি বলে? এরপরে আরো কিছু অংশ রয়েছে যে অংশ পরিবেশের সঙ্গে মিশে বিভিন্ন ধরনের ক্ষতিকর, এই পরিবেশের বাতাসের সঙ্গে যদি এই পদার্থগুলো মিশে যায় তাহলে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, কারণ বাতাসগুলো দূষিত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দেখেন ইসলামের বিধান কত সুন্দর, কত সহজ, কত গোছানো। কুরবানি করবে, কুরবানি করার পরে তোমরা জানো ওগুলা ফেলে রেখো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র এবং যারা পবিত্রতা অর্জন করে, অবলম্বন করে, পরিচ্ছন্নতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কুরবানি করেছি, যে জায়গাগুলোতে কুরবানি করেছি ওই জায়গাগুলো পরিষ্কার করে ফেলা। হাড় হাড্ডির অংশ, মাথার অংশ, পায়ের অংশ, চামড়ার অংশ বিশেষ এবং প্রবাহিত রক্ত যেগুলো ছিল ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। গত জুমার আলোচনার শেষের দিকে বলেছিলাম প্রয়োজনে ওগুলো মাটিতে পুঁতে রেখে ব্লিচিং পাউডারের ব্যবহার করা, যাতে করে পরিবেশটা সুন্দর থাকে। দেখবেন বিশেষ করে ঢাকা শহরে আপনি যদি ঈদের পরের দিনে, কুরবানি ঈদের পরের দিনে যান অথবা আরো একদিন পরে যান, এর মধ্যে যদি বৃষ্টি না হয় আপনি ঢুকতে পারবেন না। এমনিতেও পুরো বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা সবসময় 1 থেকে 5 এর মধ্যে অবস্থান করে। দিল্লি, ঢাকা এই শহরগুলো প্রথম দিকে মেগা সিটিতে দূষিত শহরগুলোর তালিকায় 1 থেকে 5 এর মধ্যে অবস্থান করে। কুরবানি ঈদের পরের দিনে যদি যান জীবন বের হয়ে যাবে, আপনি ঢুকতে পারবেন না, কিন্তু অবস্থা খারাপ। এজন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। যেহেতু ব্যবস্থা আছে, এখন কেমিক্যালের প্রয়োগ করার সুযোগ আছে, সেহেতু প্রয়োজনে কেমিক্যাল প্রয়োগ করে হলেও
এই দুর্গন্ধ, এই উচ্ছিষ্ট গুলো দূর করা। এগুলো নিয়ে রাত বা নাস্তিকরা কথা বলা সুযোগ যেন না পায়। দেখবে বিশেষ করে যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন এক শ্রেণীর নাস্তিকরা, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা সামনে এসে বলে ধর্ম যার যার উৎসব সবার। আমি কালকে বলেছি কুরবানি যার যার গরুর গোশত সবার, এই কথা স্লোগান এখন নাস্তিক বুদ্ধিজীবী এই বেঈমান গুলো দিচ্ছে না কেন? ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে আমাদের এলাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের বাড়িতে গরুর গোশত পৌঁছানোর ব্যবস্থা হলো, আর কয়েকজন হিন্দু তোমাদের বাড়িতে আমরা পাঠাতে পারবো না? অবশ্যই আমরা পাঠাতে পারবো, তোমরা আসো। এগুলো মুসলমানদেরকে ছোট করার জন্য, মুসলমানের ধর্মকে নিয়ে ব্যাখ্যা করার জন্য, ইসলাম ধর্মটাকে নিয়ে ব্যাখ্যা করার জন্য কাফের বেঈমান আর মুশরিকেরা মুসলমানদের পক্ষে বিপক্ষে এরকম করে লেগে আছে। এজন্য আমাদেরও সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা জামাল ইউহিব্বুজ জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র। সুতরাং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, নাযিফু আউ ক্বালা আফানিকুম ওয়ালা তাসবাহু বিল ইয়াহুদা তাসবাহু আকবা ফি দুরিহা। নিশ্চয় অধিক ইসলামরা অপরিচ্ছন্ন, তারা তাদের বাড়িঘর আসবাবপত্র ময়লাগুলো তারা তাদের বাড়ির মধ্যে জমা করে রাখে, ফেলে দেয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না। এ আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলে দিই, তোমরা তাদের অনুসরণ না করে বরং তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্র থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন আর পবিত্রতাকে ভালোবাসেন। কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এই মুহূর্তে এসে 2000 সালের দিকে এসে প্রোগ্রাম প্রেসিডেন্ট আমাদেরকে ব্রাশ করা শেখায়। কি বলেন? ওরা ওদের অ্যাডের মধ্যে ওরা ওদের পেস্টের গায়ে লিখে দেয়, এত বছর ধরে মানুষদেরকে ব্রাশ করা শেখাচ্ছি। অথচ আজ থেকে 1450 বছর আগে আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের জন্য কষ্ট হবে এই চিন্তা যদি না করতাম, তাহলে 5 বার নামাজের আগে ওযুর করবে আমি বেসওয়াক করাকে বিনাশ করাকে বাধ্যতামূলক করে দিতাম। কই আসতে বিজ্ঞান? আর কত হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে ইসলাম এসেছে। মেডিকেল সায়েন্স এখন বলছে ইহুদি খ্রিস্টান নাসারা যারা বাচ্চাদেরকে সুন্নাত না করায়, খতনা না করায়, বড় বড় রোগের সৃষ্টি হয়। অথচ আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম শুধু তো কুরবানি করলা আর যাই করলা, শুধু এরকম করলে হবে না, তুমি নিজে খতনা করবে এবং তোমার যে বাচ্চারা আছে তাদেরকে খতনা করবে এবং নির্দেশ দিবে তাদের যেন সবাই সুন্নাত করে। বিজ্ঞান যেটা 4500-5000 বছর পরে সে প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন ছিল আজ থেকে 4000-5000 বছর আগে। যদি আমাদের ধর্মগ্রন্থ কোরআনের কথা বলি, কোরআনুল কারীমের কথা বলি, তাহলে 1450 বা 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ছিল জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তাকদিরু, তোমরা অপচয় করো না। কেননা ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়াতিশ শাইতান, নিশ্চয় নিঃসন্দেহে অপচয়কারীরা শয়তানের ভাই। এজন্য ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, সবকিছু
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোরআনুল কারীমের ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে, সবকিছু করতে হবে। এজন্য করে আমরা যারা কুরবানি করেছি এখন পর্যন্ত ময়লা আবর্জনা জবের জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, পরিষ্কার করা হয় নাই। আজকে মসজিদ থেকে যে প্রথম কাজ হবে এটা পরিষ্কার করা। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছেন একজন মুসলমান প্রতিবেশী অথবা হিন্দু খ্রিস্টান যেই প্রতিবেশী হোক না কেন, একজন মুসলমানের তার প্রতিবেশীর উপর 6টা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হলেন একজন মুমিন। তার প্রতিবেশী ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান অথবা যাই হোক না কেন, একজন প্রতিবেশীর জন্য 6টি হক 6টি অধিকার রয়েছে। তার মধ্যে একটি হক এবং একটি অধিকার হলো সেই ব্যক্তি তার প্রতিবেশী তার হাত দ্বারা কোনো কষ্ট পাবে না, আর সবার দ্বারা কোনো কষ্ট পাবে না। আপনি আপনার প্রতিবেশীর বাড়ির পাশে দিয়ে গরু জবাই করলেন, কোরবানি করলেন, আপনি দূরে থাকেন, ময়লা আবর্জনা ফেলেছেন, সে কষ্ট পাচ্ছে, দূরত্বে কষ্ট পাচ্ছে আপনার বাসা দূরে, আপনি হয়তো কষ্ট পাচ্ছেন না, তাকে যে কষ্ট দিলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী আপনি মুমিন নয়। হাদিসের বাকি বর্ণনাগুলো হলো নবী বলেন একজন মুমিনের আরেকজন মুমিনের উপর 6টা হক বা অধিকার রয়েছে। প্রথম হলো একেবারে সালাম দেওয়া, এরপরে 2 নম্বরে যদি দাওয়াত করে তাহলে দাওয়াত কবুল করা, 3 নম্বর হচ্ছে কষ্ট না দেওয়া, 4 নম্বর হচ্ছে মঙ্গল কামনা করা, 5 নম্বর হচ্ছে যদি প্রতিবেশী মারা যায় তার জানাজায় শরীক হওয়া। এরপর 6 নম্বর হক বা অধিকার হচ্ছে প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তাকে অন্তত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার অন্তত সেবা শুশ্রূষার ব্যবস্থা করা, প্রয়োজনে তাকে যাবতীয় পরামর্শ দিয়ে কথা দিয়ে বিভিন্নভাবে তাকে হেল্প করা। ওই যে বলছেন এটা হচ্ছে একজন মুমিন আর একজন মুমিনের অথবা একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর এই 6টা হক অধিকার। যতক্ষণ পর্যন্ত এই অধিকারগুলো পালন করতে না পারবে ততক্ষণ একজন মুমিন কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি রাস্তার মধ্যে একটা কাঁটা, একটা পাথরের টুকরা অথবা একটা কলার খোসা পড়ে থাকে, যদি কোনো ব্যক্তি ওটা দেখার পরে ওই জায়গা থেকে সামান্য কাঁটা, সামান্য পাথরের টুকরা অথবা সামান্য কলার খোসা যদি রাস্তা থেকে ফেলে দেয়, রাস্তা থেকে দূর করে দেয়, তাহলে এই কাজটা ওই ব্যক্তির জন্য সাদকা করলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। এজন্য করে আমাদের এই কাজগুলো করার চেষ্টা করা দরকার। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো কতদিন যে আমরা কুরবানি করলাম, এরপরে অনেকের সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করেনি তাদের জন্য বিধান। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকে আর কুরবানি না দেয় সে যেন আমার ইন্তায় না আসে, এরকম কঠোরতা নবীজি দিয়েছেন। তারপরে মাসলা মাসাইলের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা পরিমাণ রূপা বা বর্তমান বাজার দর অনুযায়ী 1 লক্ষ টাকার মতো ওই ব্যক্তির কাছে থাকে, তাহলে তার জন্য একটা কুরবানি করা ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এরকম অবস্থায় যদি কোনো ব্যক্তি কুরবানি না করেন তাহলে কুরবানির দিন 3টা, গতকাল 10 জিলহজ গিয়েছে, এটা কুরবানির প্রথম দিন, আজকে যাচ্ছে, আজকে কুরবানির দ্বিতীয় দিন, এবং আগামীকাল শনিবারের দিন এটা কুরবানির তৃতীয় দিন। আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত যে কোনো সময় ব্যক্তিটা কুরবানি করতে পারে। এরপরেও যদি কোনো ব্যক্তি এই সময় অতিবাহিত হয়ে যায় আর যদি তার সামর্থ্য থাকে কুরবানি না করে থাকে তাহলে পরবর্তীতে কুরবানি পরিমাণ টাকা একটা ছাগল অথবা একটা গরু অথবা যে কোনো একটা প্রাণী যেগুলো দিয়ে কুরবানি করা বৈধ এরকম একটা কুরবানি এরকম একটা পশু জবাই করতে হবে। আর জবাই করার পরে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়
আর খাওয়া যাবে না, ওই গোস্ত আর পরলোক কোনো আত্মীয় স্বজন যাদের উপর কোরবানি ওয়াজিব এরকম কোনো আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে না। ওই কোরবানির গোস্তের অংশটুকু পরিপূর্ণ সৎকার করে দিতে হবে, খাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ 3 দিনের বিধান দিয়েছে, 3 দিনের মধ্যে তুমি যদি করতে পারো কোরবানি সওয়াব পাবে, এটাও পারবে। তবে কোরবানির উত্তম দিন হচ্ছে 10 জিলহজ, যেটা গতদিন আমরা ঈদুল আযহা পালন করলাম, এটা উত্তম। এরপরে 11 তারিখ, এরপরে 12 তারিখ, এরপরে না হলে যে কোনো সময় তার কোরবানি করে দিতে হবে। যদি কোরবানি না করে তাহলে গুনাহ হয়ে যাবে। আর কোরবানির ফজিলত সম্পর্কে বলেছিলাম, কোরবানির সবথেকে বড় ফজিলত হচ্ছে কিয়ামতের দিনে মুসিবতের সময় যখন ফুলসিরাতটা বিশাল ফুলসিরাতের পথ হবে, হাজার হাজার বছরের রাস্তা, ফুলসিরাতের নিচে জাহান্নাম আর ফুলসিরাতের কিনারায় হচ্ছে জান্নাত। ফুলসিরাতের অবস্থা হচ্ছে নবী হাদিসের মধ্যে বলেন ফুলসিরাতের অবস্থা হচ্ছে চুলের থেকেও চিকন হবে, রাস্তাগুলো ফুলের থেকে অধিক ভার হবে। এর মধ্যে দিয়ে কিছু মানুষ এখানে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে চলে যাবে। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তির কুরবানি লিল্লাহ হয়, লিল্লাহ মানে আল্লাহর জন্য হয়, অন্য মানুষকে দেখানোর জন্য নয়, বিয়ের বাড়িতে খুশি করার জন্য নয়, নতুন বিয়ে দিয়েছি কুরবানি না দিলে কেমন হয় এরকম উদ্দেশ্য নয়, আমি কুরবানি দেব না আমার ছেলে মেয়েগুলো কি করবে তার দিকে তাকাবে এরকম উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, হাদিসের মধ্যে নবী বলেন কিয়ামতের দিনে মুসিবতের সময় ফুলসিরাতের কিনারায় ওই পাহাড়টা, ওই ভেড়া, ওই দুম্বা, ওই ছাগল, ওই উট, ওই গরুটা অবস্থান করবে আর বলবে আমি তোমার কুরবানি আমার পিঠের উপর ওঠো, সেকেন্ডের মধ্যে ফুলসিরাত পার হয়ে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। যত করে আমরা যারা কুরবানি দিয়েছি দোয়া করে আল্লাহ যেন কবুল করে দেন, কবুল হলে কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আর যারা এখনো দেই নাই, আজকে এবং আগামীকাল সপ্তাহ পর্যন্ত সময় আছে এবং আমাদের যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার চেষ্টা করি। এরপরেও যদি না হয় তাহলে কোরবানি করে ওই পরিপূর্ণ পশুটাই গরিব দুঃখী এতিম মিসকিনদের মধ্যে সাদাকা করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা নিয়ে যা বললাম এবং কোরবানি নিয়ে যা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।